নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন জামাতে ইসলামীর প্রতিনিধি দল। সেখানকার সবশেষ খবর জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, কোন কোন ইস্যুতে আলোচনা হতে পারে বৈঠকে? সিইসির সাথে বিএনপির আলোচনার কোনো শিডিউল আছে কিনা বিস্তারিত জানাবেন। হাসিব, শুরুতেই জামাতের ইস্যুটি নিয়ে যদি বলি, সেটি হচ্ছে জামাতের ৬ সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এবং সেই সাথে যেমনটি বলছিলেন যে জামাতের যে মূলত আজকের যে ইস্যুটি রয়েছে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের যে বিষয়টি, সেটি অবশ্যই গুরুত্ব পাচ্ছে এই বৈঠকে। এবং সেই সাথে যে প্রতীকের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু গুরুত্ব পাচ্ছে। আপনি জেনে থাকবেন যে জামাতকে যে বিগত প্রায় ১২ বছর আগে যে নিবন্ধনের বাতিলের যে ইস্যুটি এসেছিল, তার পরপরই কিন্তু গতকালই হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল যে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য। এবং একই সাথে পরবর্তী যেটি বলা হয়েছিল যে এটি কিন্তু একেবারে বলা চলে এখন নির্বাচন কমিশনেরই আওতায় রয়েছে যে আসলে নিবন্ধন কিভাবে তারা পেতে পারে। আমরা কিন্তু নেতাকর্মীরা যারা এসেছিলেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারাও কিন্তু তাদের কথায় এমনটি মনে হয়েছে যে তারা বলছিলেন যে নিবন্ধনের এবং সেই সাথে প্রতীকের বিষয়টি। এবং আপনি জেনে থাকবেন যে প্রতীক, রাজনৈতিক দল হিসাবে যে প্রতীকের যে বিষয়টি আসছে জামাতের, মূলত যে দাঁড়িপাল্লা, সেটি কিন্তু নিয়ে একটি কথা রয়েছে যে আসলে দাঁড়িপাল্লা কিভাবে কি হবে না হবে, সেটি যদি হয়তোবা এখানে বৈঠকে সেই বিষয় নিয়ে কথা চলছে। তবে নির্বাচন কমিশনের আওতায় যেহেতু দাঁড়িপাল্লা প্রতীকটি নেই বর্তমানে, সেই হিসাবে সেটি করতে গেলে হাইকোর্টের রায় হওয়ার পরে কিন্তু নির্বাচন এবং আরেকটি বিষয় যদি ছোট করে জানতে চাই, সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে আজকে আমরা গতকাল শুনেছিলাম যে একটি প্রতিনিধি দল তারা আসতে পারে সমসাময়িক বিষয় এবং ঈশ্বরকে মেয়র ঘোষণার বিষয়টি নিয়ে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট তথ্য আমরা জানতে পারিনি ওইভাবে। আচ্ছা হাসিব, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এখনকার সর্বশেষ। নিবন্ধন ফিরে পাওয়ার পর জামাত ইসলামীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।